বন্ধুরা, বাম্পি কিচেনে সবাইকে নমস্কার বলছি। আর আজকে রান্না করবো একদম নতুন জিনিস, আমি কোনোদিন রান্না করিনি। তোমাদের সামনে আমি আজকে নতুন নিয়ে আসতেছি। আলু আর ব্রেডের পকোড়া বানাবো। প্রথম থেকে লাস্ট পর্যন্ত কিন্তু অবশ্যই দেখবা, সাবস্ক্রাইব করবা, লাইক করবা। উনুন ওদিকে জ্বালাই দিচ্ছে, উনুন জ্বলতিছে, ভিজাতো উনুন, এই জন্য উনুনটারে ধরাই দিচ্ছে, উনুনও ধরতেছে। তো চলো যাই আলুটা সিদ্ধ দিই। আর প্রথম থেকে লাস্ট পর্যন্ত কিন্তু অবশ্যই দেখবা, কিন্তু এই ভিডিওটা দেখে কিন্তু সাবস্ক্রাইব করবা। আর জিনিসটার কি নাম আমি তো তাও নাম রাখিছি যে আলু আর ব্রেডের পকোড়া। আর হচ্ছে তোমরা কিন্তু যদি নামটা জানো তা একটু সাবস্ক্রাইবার করে দেবা। আর মানে নামটা জানলে একটু কমেন্ট করে জানাবা যে এই জিনিসটার কি নাম। আমি কিন্তু জানি না, যেটুখানি জানি সেটুখানি বলতেছি। তো চলো রান্নাঘরে যাই। কড়াই বসাই দিচ্ছি, উনুনটা ধরাই দিচ্ছি। তো এবারে জল দিয়ে দিচ্ছি, জলটা দিয়ে দিচ্ছি যাতে ফটাফট আলুটা সিদ্ধ হয়ে যাবে। আলু আমি সিদ্ধ বসাই দিচ্ছি। আর এই যে পাউরুটি, আমি এই পাউরুটি দুটো নিছি, এই দুটো দিয়ে তোমাদের সামনে আজকে দেখাবো কি জিনিস। আলু সিদ্ধ হয়ে গেছে, এই আলু সিদ্ধ হয়ে গেছে, নামাই নিচ্ছি। দিচ্ছি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, তেলটা একটু গরম হতে লাগুক। আলু ছাড়াই নিচ্ছি। বাবা গরম, কেবলই নামাইছি ধোঁয়া উঠতেছে দেখো। আমি এই রান্নাটা আজকে নতুন রাঁধতেছি, এই যে কি নাম রাখবো তা ভাবতে পারতেছি না। লাস্টে আমি লিখেছি যে পাউরুটি আলু পকোড়া। আলুগুলো সুন্দর ছেলে যাচ্ছে দেখো, এত গরম তাও ছালাই যাচ্ছি। নিচে খোসা উঠে যাচ্ছে। হয়ে গেছে আলু ছালানি, এইবারটা মাখানোর পালা। বাবা এত গরম, উপর দিয়ে তো শুই করছে কিন্তু ভিতরে গরম ছাড়াচ্ছে না। এদিকে তেলও গরম হয়ে গেল, তেলটা একটু নামাই রাখি। বন্ধুরা একটু তেলটা একটু নামাই রাখতেছি, অতিরিক্ত গরম হয়ে যাচ্ছে। আমি এদিকে মাখাই পারবো না, এদিকে তেল গরম হয়ে যাচ্ছে। আলুটা চটকাই নিচ্ছি। এইবারটা এই হাতেই পাউরুটি, এই পাউরুটির যে উপরের এই যে লালটা, এই লালটা আমি ফেলাই দেবো। এইবারটা আমি আর একটা পাত্রে করে এবারটা এটা গুঁড়ো গুঁড়ো করে নিচ্ছি। আমি আগে এইটা নিয়ে দেখবো মাখাইয়ে কতটা হয়, যদি লাগে তো আমি আর একটা দেবো। দেখছো কত সুন্দর গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে, একদম ভেঙে নিচ্ছি। এইবারটা আমি এর ভিতরে দিয়ে দেব, আলুর ভিতরে দিয়ে দেব। এটা দিয়ে দিচ্ছি। আমি বেকিং সোডা দিয়ে দেব। খানিক নেবা মাপ মতন, তোমরাও দিয়ে দিও। আমি ডিম ফাটাইয়ে দিয়ে দিচ্ছি। এইবারটা যত ঘরোয়া মশলা আছে দিয়ে দেবা, ঘরোয়া যত মশলা আছে সেই সব মশলা তোমরা এক এক করে দিয়ে দেবা। লবণ দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি, জিরা পাউডার দিয়ে দিচ্ছি, একটু গরম মশলা দিয়ে দিচ্ছি, একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি, দুটো ডিম দিয়ে দিচ্ছি। এবারে ভালো করে একটু মাখাই নিই, যদি এতে কম পড়ে যায়
তাহলে আমি আবার একটু এর সাথে ব্রেড দিয়ে দেবো। আগে একটু মাখায় দেখে নিই কীরকম হচ্ছে। এতে আর একটা ব্রেড দেওয়া লাগবে। একটু ডিমটা, দুটো ডিম দিছি তো, তাইতে একটু হয়েছে, একটু আর একটা ব্রেড দেওয়া লাগবে। এতে আর একটু ব্রেড দিয়ে দিছি, আর একটু ময়দা দিয়ে দিছি। এবারে সুন্দর আঠা আঠা হয়ে যাবে। ভালো করে মাখাই নেবা। নিয়ে নিচ্ছি। ল্যাংচার মতন শেপ দেব। কত সুন্দর হচ্ছে। এই চিংকি বাইরে বেরো, বাইরে বেরো, আগে চিংকি বাইরে বেরো। একদম সুন্দর সুবিধা বানাতে, বেশি সময় লাগেনি, অল্পটু সময়ের মধ্যে আমার হয়ে গেছে। এখন হচ্ছে তেল তো গরম রয়েছে, তেল গরম বসাই দিছি। প্রথমে একটু গরম হয়ে গেছিল, নামাই নিছি। এবার আর একটা আছে, এটা বানাইনি, এটা একটু ছোট হবে। হাতটা একটু ধুয়ে নিই। একটা কাঁটার চামচ দিয়ে যে কটা করেছি সেই কটা তেলের পরে দিচ্ছি। হালকা মানে তেলটা গরম করে তারপরে হালকা করে একটু ঠান্ডা করে নিতে হবে, না বেশি যদি গরমের তেলে দাও ফট করে পুড়িয়ে উঠবে। যেহেতু একটু পামরুটি দেওয়া, তার জন্যে ওই কটা আস্তে আস্তে লিভার জলে ভাজতে লাগে। এই কটা আবার বানাই নিচ্ছি কাঁটা চামচ দিয়ে। এটা তোমরা নাও করতে পারো, আমি ডিজাইনের জন্য ভালো দেখাবে করে, তার জন্য আমি করছি। তোমরা এটা নাও করতে পারো। কত সুন্দর একদম শেপ হয়ে যাচ্ছে। বন্ধুরা ডিজাইন আর থাকতেছে না, একদম ফুলে গোল হয়ে যাচ্ছে। কি সুন্দর ফুলে উঠতেছে। আমি যে ডিজাইনটা দিছি
সেই ডিজাইনটা আর নেই, সেই ফুলে এরকম ফুলে উঠেছে, এত সুন্দর হয়েছে, একদম গোল গোল হয়ে যাচ্ছে। কতটুক ছিল আর কত বড় হয়েছে ফুলে। কম আঁচ, একদম হালকা আঁচে বানাতে হবে, বেশি আঁচে বানালে একদম পুড়ে যাবে। ভাজা হয়ে গেছে, নামাই নিচ্ছি। তো সুন্দর ডিজাইন করে দিছি, কিন্তু এতে যে ডিম দিছি এর জন্যই এরকম এত সুন্দর ফুলে উঠতেছে। এই ডিজাইন আর থাকতেছে না। আমি ভাবছি না হয়তো ডিজাইনটা সুন্দর থাকবে, তা সে ডিজাইনটা আর থাকতেছে না। একবারে সব দিয়ে দিচ্ছি। এইবারটা একটু হালকা করে একটু জাল দিই। এই দেখো, আপনি ইচ্ছায় ওরা ফুলে ফুলে উঠে যাচ্ছে। দেখো সব ফুলে ফুলে উঠতেছে, সেই ডিজাইন আর থাকতেছে না। বন্ধুরা খালি একটু দেখো কিরকম ফুলে উঠেছে। আমি কটুকখানিক সাইজ বানাইছিলাম আর কিরকম হয়ে উঠতেছে। কত ছোট ছোট বানাইছিলাম, ফুলে একদম গোল গোল। তার যে ফোলা, যে নামানোর পরে যে ফোলা যে কমে যাচ্ছে, যে ফোলা কমে তা না, তোমরা দেখো একদম পুরো গোল। আমি এই যে একটা শেপের যে ডিজাইনটা দিছিলাম, সেই ডিজাইনটা একবারে ঠেলে উঠে গেছে। এবার জালে ভাজতে হয়, তাই এরকম লিবাই যাচ্ছে। বন্ধুরা এটাও হয়ে গেছে, নামাই নিচ্ছি। কত সুন্দর। আমি যে ডিজাইনটা দিছিলাম সেটা আর থাকলো না, সেটা আর উঠে গেল, ব্যাস ওদের মতন ওরা নিয়ে হলো। দেখো বন্ধুরা, এর ভিতরে একদম ফুলে এর ভিতর একদম ফাঁকা হয়ে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ এর ভিতরে একদম ফাঁকা, আর এত সুন্দর হয়েছে। আহ কি টেস্ট বন্ধুরা, এতে যদি সস দিয়ে খাওয়া হয় তো এত টেস্ট হবে। আমি শুধু খাচ্ছি, তোমাদের দেখাচ্ছি যে জিনিসটা কিরকম হয়েছে। ঘরে আমার সস রয়েছে, ঘরে ছেলেমেয়েরা সস দিয়ে খাবে, তোমরা অবশ্যই সস দিয়ে খাও আর অবশ্যই ট্রাই করে দেখো। আর এখনই আমি অনেক দিন রান্নাবান্না করব না, অনেক ভিডিও রয়েছে। মেন আগে সমস্যা ছিল কি, আমি রান্নাবান্না কেন দেখাইছি, সমস্যা অনেক দিকেই থাকতে পারে, তাই এখন একটু সেটা টুকটাক করে আনতেছি, বানাচ্ছি। অনেক কিছুই জানি কিন্তু বানাই না, অসুবিধা ছিল হয়তো, তার জন্যই বানাই না। তা এখন টুকটাক করে আমি জিনিস বানাবো। রান্নাবান্না আগে খুব রান্নাবান্না দেখাইছি, এখন কতদিন রান্নাবান্না দেখাবো না, এইসব ভাজা পুরাই তোমাদের দেখাবো কী কী আমি বানাতে পারি। তা যতদূর পারবো আমি ততদূর তোমাদের অবশ্যই দেখাবো। তা বন্ধুরা নতুন নতুন এরকম রেসিপি পেতে গেলে একটু সাবস্ক্রাইব করবা, একটু কমেন্ট করে যাবা, আর কমেন্ট করে জানাবা যে এইটা কীরকম হয়েছে। আর তোমরাও বানাইয়ে খাইয়ে দেখবা, খাইয়ে তারপরে তোমরা কমেন্ট করে জানাবা যে দিদি ভাই এইটা এরকমই হয়েছে, তোমাদের ভালো লাগেছে কি খারাপ লাগেছে। তাও তোমরা বানাইয়ে খাইয়ে তারপরে আমারে কবা, আগের থেকে তোমাদের বলতে হবে না, আগে খাইয়ে তারপরে দেখাবা। আর সস দিয়ে, মেন কথা সস দিয়ে খাবা। আমি তো সস দিয়ে বাড়ি ঘরের ভিতরে সস দিয়ে খাবো, মেন সস দিয়ে খাবা, তোমাদের অনেক ভালো লাগবে। আমি এমনি খাচ্ছি কিন্তু অনেক ভালো লাগবে। এটা সস দিয়ে, টমেটো সস দিয়ে, চিলি সস ভালো লাগে যে সস, সেই সস দিয়ে তোমরা খাও। আর মিউনিস দিয়েও খেতে পারো, মিউনিস বাড়ি বানাইয়ে খেতে পারো। আমার মিউনিস ঘরে নাই, কিন্তু যখন তখন আমরা বানাইও খেতে পারি। আমাকে ছিল আগে, কিন্তু খতম হয়ে গেছে, মেন কারেন্টের সমস্যা আছে, কতদিন কারেন্ট থাকে না করে আমার এই মিউনিসটা নষ্ট হয়ে গেছে। কিন্তু এত সুন্দর হয়েছে, একটা মাংস মাংস সেন্ট আসতেছে। গরম মশলা দিচ্ছি না, তার জন্য একটু মাংস মাংস সেন্ট আসতেছে। তো বন্ধুরা নতুন নতুন রেসিপি পেতে গেলে
একটু কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন, প্রথম থেকে লাস্ট পর্যন্ত কিন্তু অবশ্যই দেখবা। আজকের ভিডিও এই পর্যন্ত, নমস্কার।